মহুয়া মৈত্রের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে লোকপাল আদালত। সংসদে ঘুষের বিনিময় প্রশ্নের অভিযোগে তদন্ত 6 মাসের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ। প্রত্যেক মাসে তদন্তের অগ্রগতি নিয়ে রিপোর্ট জমা দিতে হবে কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, কি জানা যাচ্ছে, কি নির্দেশ লোকপাল আদালতের? দেখো, অর্থের বিনিময়ে লোকসভায় প্রশ্ন তা নিয়ে কিন্তু তার সংসদ পদ ইতিমধ্যেই খারিজ হয়েছে এবং তারপরেই কিন্তু সিবিআই এনকোয়ারির দাবি করা হয়েছিল এবং লোকপাল আদালতের পক্ষ থেকে তার বিরুদ্ধে সিবিআই এনকোয়ারি দেওয়া হয়েছে। তবে মহুয়া মৈত্র যে প্রাথমিক প্রতিক্রিয়া দিয়েছেন যে রাজনৈতিকভাবে এঁটে উঠতে পারছেন না, এখনো পর্যন্ত প্রার্থী দিতে পারছেন না, পরাজয় নিশ্চিত জেনেই এই এজেন্সিকে ব্যবহার করা হচ্ছে। তিনি বলেছেন যে আদালতের লড়াই তিনি আদালতেই লড়ে নেবেন এবং আগামী দিনে তৃণমূল কংগ্রেসের কৃষ্ণনগরে জয় শুধুমাত্র সময়ের অপেক্ষা। তারা রাজনৈতিকভাবে বেশ কিছুটা পিছিয়ে পড়েছেন, তাই প্রথম থেকে তারা আমার পিছনে লেগেছে বলে তিনি অভিযোগ করছেন এবং তার সঙ্গে তিনি বলেছেন যে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে প্রশ্ন তোলার জন্যই তাদের আমার ওপর এত আক্রোশ, রাজনৈতিকভাবে পেরে উঠছেন না, তাই লোকপাল আদালতের মাধ্যমে তারা সিবিআই এনকোয়ারি দিয়েছেন। তবে তিনি বলেছেন যে তিনি সিবিআই এবং আদালতে পুরো বিষয়টি দেখবেন এবং রাজনৈতিকভাবে বিজেপি পিছিয়ে পড়েছে বলেই তারা রাজনৈতিক প্রতিহিংসার কারণেই এই ঘটনা ঘটাচ্ছে। দেবজ্যোতি, মহুয়া মৈত্রের বিরুদ্ধে যে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে, পাশাপাশি আগামী লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মহুয়া মৈত্র, সেক্ষেত্রে কি কোথাও গিয়ে বাড়তি চাপে পড়লেন মহুয়া মৈত্র? দেখো, এটা কিন্তু বেশ কয়েকদিন ধরেই জানা যাচ্ছিল যে যেহেতু সিবিআই এনকোয়ারির আবেদন করা হয়েছিল যে কোনো সময় তার বিরুদ্ধে সিবিআই হতে পারে, তবে তৃণমূল কংগ্রেস তার উপরই ভরসা রেখেছেন। তৃণমূল কংগ্রেসের দাবি যে মহুয়া মৈত্র তার নিজের লড়াই নিজেই লড়তে পারবেন। তবে দেখো, এখনো পর্যন্ত ভারতীয় জনতা পার্টি ঠিকমতো প্রচারই এই কৃষ্ণনগর সিটে করতে পারেননি। সেই জায়গাতে তাদের অভিযোগ যে রাজনৈতিকভাবে পিছিয়ে পড়েছে, তাই প্রতিহিংসা চরিতার্থ করার জন্যই এইসব করছেন। তবে নির্বাচনে জয় তাদের নিশ্চিত, এটাও তৃণমূল কংগ্রেস দাবি করছেন। একেবারে দেবজ্যোতি, তুমি সঙ্গে থাকো। আমাদের ফোন লাইনে রয়েছে ইতিমধ্যেই তৃণমূল মুখপাত্র শান্তনু সেন। শান্তনুবাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। শান্তনুবাবু, এবার মহুয়া মৈত্রের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে লোকপাল আদালতের পক্ষ থেকে, কি বলবেন? দেখুন, বিজেপি শাসিত সরকারে সংসদে বিজেপির বিভিন্ন সাংসদরা বিভিন্ন অসাংবিধানিক এবং অসংসদীয় কাজকর্মে লিপ্ত থাকা সত্ত্বেও সেখানে কোনো কমিটির পদক্ষেপ গৃহীত হয় না। সম্প্রতি দেখলাম রমেশ বিদুরি দানিশালীর মতো একজন মাইনরিটি এমপিকে প্রকাশ্যে ধর্ম তুলে গালিগালাজ করলেও সেখানে সংসদীয় কমিটি কিছু করে না। আর তৃণমূলের সাংসদ বলে যুদ্ধকালীন তৎপরতা তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে তার সংসদ পদ খারিজ করা হলো এবং এখন দেখা যাচ্ছে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হচ্ছে। যে সিবিআই ইতিমধ্যে বিজেপি শাখা সংগঠনে পর্যবসিত হয়েছে, যে সিবিআই কোনো তদন্তেরই সুরাহা করতে পারে না, যে সিবিআই বিজেপি করলে তাদের কেশাগ্র স্পর্শ করে না, যে সিবিআই এর অফিসারদের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ বিভিন্ন জায়গা থেকে উঠছে, এরকম একটা বিজেপি শাখা সংগঠনে পর্যবসিত হওয়া ইনভেস্টিগেটিং এজেন্সির ওপর দেশের মানুষের আর কোনো ভরসা নেই। আর এগুলো করে মানুষের মন পরিবর্তন হবে না। কৃষ্ণনগরের মানুষ আগের বারের থেকে আরো বেশি ভোটে তৃণমূল প্রার্থীকে জেতাবে। ধন্যবাদ আপনাকে শান্তনুবাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। মহুয়া মৈত্রের বিরুদ্ধে এবার সিবিআই তদন্তের নির্দেশ এবং সিবিআই তদন্তের নির্দেশ লোকপাল আদালতের। পাশাপাশি আমরা কথা বলছিলাম আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে। দেবজ্যোতি, তুমি যেমনটা বলছিলে, দেখো, মহুয়া মৈত্র যেটা জানিয়েছেন যে রাজনৈতিকভাবে প্রতিহিংসা চরিতার্থ করার জন্যই তার বিরুদ্ধে এসব করা হচ্ছে। তার সংসদ পদ খারিজ করা হয়েছিল, তার বিরুদ্ধে সিবিআই দেওয়া হয়েছে। তিনি বলেছেন যে তৃণমূল কংগ্রেসের এই কৃষ্ণনগর সিট তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সিট এবং তারা গত 10 দিন ধরে প্রচার করছেন এবং মহুয়া মৈত্র দাবি করেছেন যে তার জয় কিন্তু এক প্রকার নিশ্চিত। সেই জায়গাতেই কিন্তু ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই তাদের শাখা সংগঠনকে আমার বিরুদ্ধে লাগানো হয়েছে। তিনি বলেছেন যে লড়াই তিনি মাঠেই লড়ে নেবেন এবং আদালত এবং সিবিআই তিনি একাই লড়তে পারেন, তার জন্য তৃণমূল কংগ্রেসকে প্রয়োজন হবে না, তিনি একাই এই লড়াই লড়বেন বলে তিনি জানিয়েছেন। একেবারে ধন্যবাদ তোমাকে দেবজ্যোতি। পাশাপাশি ফোন লাইনে আমরা যোগাযোগ করতে পেরেছি কংগ্রেস মুখপাত্র সৌম্যরাইচ রায়কে। সৌম্যবাবু, আপনাকে স্বাগত কলকাতা টিভিতে। সৌম্যবাবু, এবার মহুয়া মৈত্রের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে লোকপাল আদালত। অন্যদিকে মহুয়া মৈত্র যেমনটা বলছেন যে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য এমন করছে বিজেপি, কি বলবেন?
লোকপাল না যোগপাল, এসব যোগ করছে আর কি। আমরা দেখুন, মহুয়া মৈত্র আমাদের দলের না, আমাদের সঙ্গে তাদের বিরোধিতা আছে, কিন্তু কথা হচ্ছে পার্লামেন্টে একটা ভাইব্র্যান্ট ফেস, একটা প্রতিবাদী মুখ, তাকে শাটডাউন করানোর জন্য আদানির বিরুদ্ধে কথা বলেছিল বলে তাকে বন্ধ করতে চাইছিল। তদন্তের আগেই তাকে বহিষ্কার করেছে। এর থেকেই তো পরিষ্কার তদন্ত হচ্ছে এখন, আর বহিষ্কার করেছে কবে? মানে পুরোটাই হচ্ছে মানে স্ক্রিপ্টেড নাটক, তাকে সংসদ থেকে বের করতে হয়, এটাই তো, আর তো কিছু নয়। তা তার প্রতিফলন দেখতে পাচ্ছেন, নির্লজ্জ একটা সরকার, ফ্যাসিস্ট সরকার, তার সমস্ত দাঁত নখ বার করে তাকে সদস্য পদ থেকে বহিষ্কার করেছে। তাতে কোনো লাভ হবে বলে আমাদের মনে হয়। ধন্যবাদ আপনাকে সৌম্যবাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। সংসদে ঘুষের বিনিময়ে প্রশ্নের অভিযোগ উঠেছিল মহুয়া মৈত্রের বিরুদ্ধে এবং তার পরবর্তীতেই আমরা দেখেছি তার সাংসদ পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে এবং সেই ঘটনাতেই এবার সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে লোকপাল আদালত। ক্যাশ ফর কোয়েশ্চেন্স কাণ্ডে মহুয়া মৈত্রের বিরুদ্ধে এবার সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে লোকপাল আদালত। সামনেই লোকসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচনের আগেই মহুয়া মৈত্রের বিরুদ্ধে এই সিবিআই তদন্তের নির্দেশকে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবেই দেখছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। আগামী 6 মাসের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে লোকপাল।